سار القمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وعلى آله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। है नीम में महबूब है मुतमक का इशारा, है नीम में महबूब है मुतमक का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। मकबूल तो है शाज़ा है क़बूल तो वक्त है, मकबूल तो है शाज़ा है क़बूल तो वक्त है, नात मनंदे तो नहीं दिल तो बहुत है, नात मनंदे तो नहीं दिल तो बहुत है। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর, হাজারো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ইহসান করে জুমা মুবারকে আসার জন্য, বসার জন্য, কিছু কথা বলার জন্য, শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক, হিম্মত, ধৈর্য দান করেছেন। এই জন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে সুউচ্চ কণ্ঠে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার কান্ডারি বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, এই দুনিয়া চিরদিন থাকবে না। এই দুনিয়া কি থাকবে না? চিরদিন থাকবে না। এই দুনিয়া যেমন ধূলিসাৎ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে পাঠানো কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, একটা মানুষের দুনিয়াতে থাকার কোনো ব্যবস্থা আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে সবাইকে কি করবে? উঠায় নিয়ে যাবে। থাকার কোনো সুযোগ নেই। আপনার বাবা ছিল, আজ নাই। আছে? দাদা ছিল, নাই। কিন্তু আপনি আছেন, আপনার সন্তান থাকবে, বা আপনার আগে সন্তান যাইতে পারে, পারে কি পারে না? তো আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক সময় মৃত্যু দেয়। এভাবে মৃত্যু দিতে দিতে কিয়ামত পর্যন্ত মানুষ আগমন করবে এবং আগমন থেকে উঠায় নিয়ে যাবে। একটা মানুষও দুনিয়ার মধ্যে থাকার কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু দুনিয়াতে পাঠাইছেন, তার একটা উদ্দেশ্য যেন আমরা তার ইবাদত করি। কি করি? বলেন, কি করি? আমরা ইবাদত করি। আমরা যদি তার ইবাদত করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি। আর আমরা যদি নাফরমানি করি, গাদ্দারি করি, তাহলে আমাদের আমল যেমন তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে দেখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইত্তালাতু ফিল জান্নাতি আকসার আহলিহাল ফুকারা। যে সাহাবাদের বর্ণিত, নবী আলাইহিস সালাম বলেন, আমি উঁকি দিয়ে তাকায় দেখতেছি অধিকাংশ জান্নাতি যারা, এরা খুব দরিদ্র। কি বলে না? কি খুব দরিদ্র, গরিব, ফকির। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন যে গরিবরা বড় লোকের আগে 500 বছর আগে জান্নাতে যাবে। কয় বছর আগে? বলেন কত বছর? 500 বছর। ওয়াতালাতু ফিন নারি আকসারু আহলিহা নিসা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জাহান্নামের দিকে উঁকি দিয়ে তাকায় দেখে অধিকাংশ জাহান্নামী যারা, এরা হলো মহিলা। কারা? বলেন কারা? অধিকাংশরা মহিলা। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। যার আমল ভালো হবে তাকে জান্নাতে দেওয়া হবে, যার আমল খারাপ হবে তাকে কোথায় দেওয়া হবে? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله নবী আপনি জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কাকে? আল্লাহরে যদি ভালোবাসতে চায় তারা যেন নবীকে অনুসরণ করে। কাকে অনুসরণ করে? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم নবী আপনি জানিয়ে দেন আমি আল্লাহ যদি পাইতে চাই তাহলে নবী আপনাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, সুন্নাত মানতে হবে। আপনাকে যারা মানিয়ে নিবে আপনার সুন্নতের আদর্শ যার গায়ে লেগে যাবে, ওই আদর্শের কারণে, ওই সুন্নতের কারণে নবী আপনাকে ভালোবাসা হয়ে গেল। আর নবী ভালোবাসা আপনার মধ্যে যখন অটল হয়ে যাবে, উম্মতেরা যখন আপনি নবীকে চিনে ফেলবে, তখন আমি আল্লাহ তাআলাকে যেন ভালোবাসা হয়ে গেল। নবী জানাবেন শুধুমাত্র ভালোবাসা, কেমন ভালোবাসা আমি আল্লাহ তাআলা এর নতিজা দান করব, ফলাফল দান করব। ওয়াগফির লাকুম যুনুবিকুম আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাটা নবীকে অনুসরণ করবে, নবীর সুন্নাত মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। বিশেষ করে তার যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবেন। آتنا في دار دنيا حسن آتنا في دار عقبانا حسن يا إله المستغيثين بنا لا افتخار بالعلوم والغنى তাহলে প্রথমত নবীর সুন্নতকে আকর্ষণ ভাবে ধরতে হবে। কি? নবীর সুন্নতকে ধরতে হবে। নবীর সুন্নত কেমন? আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুন্নতের মধ্যে মায়া লাগায় দিয়েছে। যারা নবীর সুন্নত পালন করে তারা তো দুনিয়ার মানুষের কাছে বড় দামি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর যারা সুন্নতের আকর্ষণ নিয়ে যাবে, যারা সুন্নত মানবে মানুষ তো ভালোবাসবেই। ওরে জানা দেন আমি আল্লাহ ওই সুন্নাত আর রাসূলকে মহব্বত করার কারণে আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এজন্য আল্লাহর নবীকে ভালোবাসা, আল্লাহর নবীকে ভালোবাসতে হলে প্রথমেই মাপকাঠি হলো নবীর সুন্নতের পায়বন্দি করা। আল্লাহর রাসূলের সুন্নাত কোথায়? তোমার আমার সুন্নাত কোথায়? নবীজির সুন্নাত মানি না, যে কারণে আজ আমাদের ঘরের ভিতরে কেমন কেমন বিপদের মতো কাল মুশগুল হয়। আমার ঘরের ভিতরে রহমতের ফেরেশতা পাওয়া যায় না, পাওয়া যায়। শয়তান দরওয়াজার সামনে এসে বলে, শয়তান দরওয়াজার সামনে দাঁড়া, বলে না আমি ঘরে ঢুকবো না, আমার দিকে বড় শয়তান ঘরের মধ্যে আছে। শয়তান কেন বার্তা দেয়? ঘরে তো ফেরেশতা আসার কথা, কিন্তু শয়তান দরওয়াজার সামনে এসে বলে আমি ঘরে যাব না। আমি ঘরে যাওয়ার আগে দেখতেছি আমার দিকে বড় বড় শয়তান ঘরের মধ্যে আছে। বড় শয়তান কি ঘরের মধ্যে ফটো দেয়, এটা হারাম। কি হারাম? ঘরের মধ্যে ফটো টানানো এটা হারাম। ঘরের মধ্যে ফটো টানানো এটা জায়েজ নাই। কিন্তু ঘরের মধ্যে অভাব নাই, পুতুলের খেলনার অভাব নাই। এগুলা পুতুলের খেলনাও কিন্তু মূর্তির মতো হয়ে যায়, এগুলাও জায়েজ না। যে কারণে ফেরেশতারা আসবে দূরের কথা, শয়তান আইসা সালাম দিয়ে চলে যায়। तुको जावा सुन्नते अहमद को जावा बा मुहम्मद गैबो अदने सब दुआ कार शैता ये कुलीना मदमनी
ঘরওয়ালি লানু দাস্তে ঘরওয়ালি মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল মজদায়ে কা নামাই হাম কুম। কার সুন্নাত মানব আমরা? রাসূলের। কার সুন্নাত? রাসূলের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুন্নতে আকর্ষণ থাকবে, সুন্নত পাবন্দি করবে, সুন্নত মেনে মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ আপদ সব কিছু থেকে বিরত রাখবেন। সুবহানাল্লাহ। নবীর সুন্নত এত দাম, নবীর সুন্নতের এত দাম, নবীর সুন্নত যার গায়ে লাগছে সম্মান বেড়ে গেছে, নবীর সুন্নত যার মধ্যে নাই সম্মানের কোনো চিহ্ন নাই। টুপিটা লাগাইছে মাথায় সুন্নাত। একটা লোক রাস্তা দিয়ে যায়, বড় অফিসার, বড় ইঞ্জিনিয়ার, মানুষটার চেনা হয় নাই, চেনা যায় নাই, চেনার কোনো পরিচয় নাই। আমি চিনি না মানুষটা বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, বড় প্রফেসর, বড় পুলিশ, বড় আর্মি, বড় র্যাব, বড় দুনিয়ার, আমার তো চেনা নাই, আমার জানা নাই। এই মানুষটা টুপি ছাড়া যদি যায় আর দাড়ি ছাড়া যদি যায়, কয়জনে সালাম দিবে বলেন? যারা চিনে তারা তো সালাম দিবে, কিন্তু যারা চিনে না তারা কয়জন সালাম দিবে? আর একজন যদি টুপি লাগা যায় আর যদি দাড়িটা তার গালের মধ্যে থাকে, সুন্নতি নামাজ পড়ে যায়, রাস্তায় যদি বের হয়, চিনারও কোনো দরকার পড়ে না, জানারও কোনো দরকার পড়ে না, রাস্তায় বাইরে আগে সালাম। এই সম্মান সুন্নতের কারণে, অন্য কোনো কারণে নয়। রাসূলের সুন্নাত কত দামি। বেলাল আযান দিতেছে, যখন বেলালের জবান থেকে হাইয়া আলাস সালাহ শব্দ বের হয়ে গেছে, এমন সময় কানের মধ্যে যেন কি আওয়াজ দিয়ে দিয়েছে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদকে কে যেন মেরে ফেলছে। উহুদের ময়দানে নবী আমার যুদ্ধের মধ্যে কত কিছু করে রক্তাক্ত হয়ে গেলেন। বেলালের কানে যখন আওয়াজ আসে, নবী তো আর দুনিয়ার মধ্যে নাই, বেলাল আযান ফালায়া দৌড়িয়া শুধু নবীর জন্য যায়। ও বেলাল, আযান কি দিবা না? বেলাল ডাক দিয়া বলে, ও মানুষ দেখবা না, আমি যার জন্য আযান দিতাম মাসদার সুন্দর ছবি মারা গেছে। ও নবীর আসে বেলাল কত আসে, দৌড়ায় আযান দেয় না, নবীর জন্য প্রাণ দিতে প্রস্তুত। সাহাবায়ে কেরাম যে কত ইশক প্রেম দেখাইছে, আমার আপনার ভিতরে যদি এতটুকু প্রেম মহব্বত থাকতো, তাহলে আমি আর আপনি দাড়ির মধ্যে কোনোদিন ছুরি লাগাইতাম না। বেলাল দৌড়ায় নবীর জন্য। কিরে বেলাল, দৌড়াইতেছো কেন? তুমি তো গোসল করার সময় টুপিটা মাথায় থেকে ফালাও না, এভাবে চেপে ধরো, পানি দাও। তুমি তো গোসল করার সময় টুপিটা মাথা থেকে ফালাও না, এখন তোমার টুপি কোথায় চলে গেল? বেলাল ডাক দিয়া কয়, টুপির কোনো হিসাব নাই, নিজের কোনো ব্যালেন্স নাই, নবীদের তো দুনিয়ায় নাই, আমি তাকে আযান শোনাবো, তাড়াতাড়ি নবীর কাছে যাওয়া দরকার। একজন বান্দা সাহাবী যখন শুনছে নবী মারা গেছে, ওই সাহাবী খেজুর গাছে পানি দিতেছে। কোথায় বলেন? কোথায়? খেজুর গাছে পানি দেয়। হঠাৎ করে তার কানে আওয়াজ হয়, সেখানে নবী নাই। কেন? নবীরে মায়েরা বলাইছে। ওই বান্দাটা মনে মনে প্রস্তুত, আর দু হাত তুলে উপরে তাকায়া কয়, ও আল্লাহ আমি যেই নবীরে ভালোবাসতাম, দুইটা চোখ রাখছি শুধু নবীকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন।
নবীকে দেখার জন্য দুইটা চোখ। আজকে তো শুনলাম নবী নাই, নবী উহুদের ময়দানে মারা গেছে, কে যেন আওয়াজ দিয়ে দিছে আল্লাহর বান্দা সাহাবী তৎক্ষণাৎ একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, বলে যে নবীকে দেখার জন্য 24 দাঁড়ি যাচ্ছিল, আমার নবী যেহেতু এখন দুনিয়ায় নাই, কত আমি সাহাবীর চোখেরও কোনো দরকার নাই, আমার দুইটা চোখ আমি অন্ধ বানায় দিব। এটা হলো নবীর ভালোবাসা। এটাকে নবীর ভালোবাসা। কিন্তু নবীর থেকে বড় সম্মানের লোক এই জমিনে কেউ আছে বলেন? নবীর থেকে বড় দামি আর কেউ আছে? নাই। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবীর থেকে দামি কোন নবী নাই। আছে? নাই। নবীর কত দাম, কত দাম, এটা যদি বুঝতে ও বাঙালি মুসলমান, তাহলে নবীর সুন্নতের উপর জবাই করতি না। কোন কোন বান্দা নবীরে গালি দেয়, দেয় কি দেয় না? বলেন দেয় কি দেয় না? অনেক বান্দার নবীকে গালি দেয়, সাহস পায় কোথায়? তোমার আমার ভিতরে মহাব্বত ইশক থাকলে এত মিছিল দেওয়ার দরকার নাই, রাস্তায় রেলি করার কোনো দরকার নাই। নবীকে গালি দেওয়ার পর আমার মন যেটা চায়, আমার মন বলে মিছিলের কি প্রয়োজন? আমি তাকে মিছিল দেখাবো, সরকারের এখানে মিছিল করে আমার কি বা প্রয়োজন? আমার ইশক মহাব্বত যদি থাকে, আল্লাহকে দেখানোর জন্য নবীর দুশমনদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়া দরকার। আমি খাতে দেখাবো, মিছিল করার কি প্রয়োজন? আমার নবীকে এক বান্দা গালি দিবে, আমার তোকে হত্যা করা ওয়াজিব। কে বলেন না কেন? হত্যা করা কি ওয়াজিব, ফরজ? মান সাব্বা নাবিয়াল ফাকতুলু, যে নবীকে গালি দিবে, যে নবীর সম্মান নিয়ে কথা বলবে, সে বান্দাকে হত্যা করে দেওয়া কি ফরজ? সে বান্দাকে হত্যা করে দেয় কি ফরজ? এখন নবীকে গালি দেওয়ার পর বান্দা জমিনে হাঁটতেছে, তুমি কত মিছিল করতেছো, তাকে দেখাও। সরকারের দেখাইলে কি হবে? কি বলে? এটা আল্লাহর মহাব্বত যদি থাকে, নবীর ইশক মহাব্বত যদি থাকে, তাহলে যে গালি দিছে ওরা কি করে দাও? হত্যা করে দাও। অনেক বান্দা তো নবীর বিভিন্ন ভাষায় গালি দেয়। কেউ কেউ আবার দেখবেন মাঝে মধ্যে এক বান্দার আর এক বান্দা খুব সুন্দর করে বলে, তোর দাড়িটা ছাগলের দাড়ির মতো। বলে কি বলে না? বলেন না কেন? সামনে বাইরে বড় মনে হয় এক বান্দার দাড়ি, এটা তো আল্লাহর দান। অনেক মানুষের বয়স হয়ে যায়, দাড়ি উঠে না, আবার কেউ অল্প বয়সে দাড়ি উঠে যায়, রাখতে চায় না। আছে না নাই? আবার কোন বান্দা টিটকারি মারে, বলে এটা তো ছাগলের দাড়ির মতো দেখা যায়। ও তুমি যে ভাষাটা ব্যবহার করলা, এই ভাষাটা তো তোমার জন্য পায়খানা হয় নাই, এই ভাষাটা তোমার জন্য মানায় নাই। নবীর সামনে বেয়াদবি করা মানে আল্লাহর নিয়ে বেয়াদবি করা। নবীর সামনে আঘাত করবা না, আমার আল্লাহর সামনে আঘাত হয়ে যায়। এজন্য নবীর থেকে দামি আর কেউ আছে? বলেন, নবীর থেকে দামি কেউ নাই। বলে অমুক পীর সাহেব ভালো ভালো ভালো, প্রশংসা করো, তুমি তোমার পীরের গুণগান গাও গাও, তুমি গাইতে গাইতে লিখতে 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 পৃষ্ঠার সঙ্গে পড়ায় বলাও, তারপরও তো কোনো সমস্যা নাই। আছে? তুমি পীরের নামের প্রশংসা করতে করতে তোমার কোনো কেউ বাধা দিবে না, তুমি তোমার পীরের কোনো গান করবা, এটাই তো স্বাভাবিক বিষয়। কিন্তু তুমি তোমার পীরের নামের গুণগান করতে 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 যখন তুমি বলে ফেলাও আমার পীর নবীর থেকে দামি, তখন তো বয়ানটা উল্টো হয়ে যায়। কি হয়ে যায়?
তুমি তোমার পীরের নামে গুণগান করে করো, কিন্তু অতি রঞ্জিত করা যাবে না। অতিমাত্রায় তোমাকে বয়ান দেওয়ার জন্য কে বলছে? তুমি পীরের নামে বয়ান করো, পীরের প্রশংসা করো, কেননা তুমি তোমার পীরের দ্বারা তুমি ভালো পথ চিনতেছ, সঠিক রাস্তা জানতেছ। এমন কি হইল যে পীরের নামে গুণগান করতে করতে তোমার পীর নবী থেকে দামি হয়ে গেছে? এমন বক্তব্য দেওয়ার আগে তোমার চিন্তা করা দরকার যে নবীর মতো কোনো নবী নাই। আদম থেকে ঈসা পর্যন্ত নবীর সম্মান থেকে কারো সম্মান নাই। যে নবীর জন্য গাছ পাগল, যে নবীর জন্য মাছ পাগল, যে নবীর জন্য পুকুরের মাছ পাগল, যে নবীর জন্য হরিণ পাগল, যে নবীর জন্য গাছ গাছালি পাক পাতালি সবাই পাগল, যে নবীর জন্য সাহাবায়ে কেরাম পাগল, যে নবীর জন্য সবাই পাগল, যে নবীর জন্য শুধু নবীরা পাগল না, যে নবীর জন্য শুধু সাহাবায়ে কেরাম পাগল না, যে নবীর জন্য শুধু ওলি আউলিয়ারা পাগল না, যে নবীর জন্য শুধু পাহাড় পাগল না, যে নবীর জন্য শুধু মাছই পাগল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা তো পাগল জানি, কিন্তু আমি আল্লাহ নিজেও নবীর পাগল। আল্লাহ কার পাগল বলেন? আল্লাহ বলেন আমি তো নবীর পাগল। তুমি কি প্রশংসা করবা আল্লাহ? তোমার প্রশংসা তো লিখতে লিখতে পড়াবে না, বলতে বলতে শেষ হবে না। তুমি যদি আসমান পর্যন্ত জায়গা ফাঁকা ফাঁকা জায়গাগুলো তুমি লিখতে লিখতে বরফ করে দাও, সাত আসমানে গিয়ে পৌঁছাও। এই বান্দা তুমি যত প্রশংসা করো না কেন, আল্লাহর প্রশংসার মতো তোমার প্রশংসা হবে। বলেন, আল্লাহ যে প্রশংসাটা করে নবীকে নিয়া, সারা দুনিয়ার মানুষ যদি প্রশংসা করে তার সমান হবে? বলেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতিরঞ্জিত করা যাবে না, আবার একেবারে খাটো করা যাবে না, সমভাবে থাকো। অতিরঞ্জিত করলে তো মাত্রা হারায় যায়, আবার নিচে আসলে তো মান মর্যাদায় হানি আঘাত পায়। এজন্য বাড়াবাড়িও না, আবার সারাসারিও না, মধ্যম পন্থায় থাকো। মধ্যম পন্থায় থাকলে কি হবে? নবীর সামনেও তোমার গবেষণা এত করার দরকার নাই। যতটুকু করলে নবী খুশি হয়, যতটুকু করলে আল্লাহ খুশি হয়, এতটুকু করো। এর থেকে বেশি যাওয়ার কোনো দরকার নাই। বেশি গেলেই তো পরে পীর থেকে সম্মানী বানায়। ঘরের বউ সন্তান আইসা বলে, মার কাছে প্রশংসা করে, আম্মা জান আমার বউয়ের মতো কেউ নাই। এত প্রশংসা বলে, এত সুন্দর, এত কিছু করতে 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 মার সামনে কত সুন্দর করে প্রশংসা করতেছে। পুরা 2-3 মিনিট খালি বউয়ের প্রশংসা। কার সামনে? বলেন বলেন, কার সামনে? বলেন, ঘুরে বলেন। মায়ের সামনে দাঁড়াইয়া মা বলতেছে, হ্যাঁ ভালো তো। হঠাৎ করে বান্দা 2-3 মিনিট প্রশংসা করার পর মার সামনে দাঁড়া বলে, আম্মা জান আপনার থেকে হাজারো গুণ আমার বউ ভালো। কি বলেন? বল আছে জায়গা? কি বলেন? মায়ের সমান কি বউ কোনদিন হতে পারবে? বলেন না কেন? এই যে সুন্দর প্রশংসার 2 মিনিট 3 মিনিট মায়ের সামনে মা সুন্দর ভালো বললো, হঠাৎ করে এমন একটা প্রেস লাগায় দিলা, বয়ানের ভিতরে তুমি কর্কট ভাষা লাগায় দিলা, মা তোমার থেকে হাজার গুণ বউ ভালো। বয়ান উঠে গেছে, এই জন্য তুমি প্রশংসা করতে দেখো, করো, তোমার কেউ বাধা দিবে না। তুমি তোমার কেউ নামে প্রশংসা করবা, করো, কিন্তু তুমি যদি বলো আল্লাহ নবীর সমান, তখন তো বয়ান উঠে যায়, তখন তুমি মুসলমান থাকো না, তুমি বেঈমান হয়ে যাও। যত ওলি আছে সমস্ত ওলির যারা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, কাসিম নানানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, জানজানবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমদাদুল্লাহ মুআযির মুফতি রাহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, চরমুনা পীর সাহেব মরহুম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম সাহেব জানি পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যত ওলির নাম একসাথে করেন, কোনদিন কি সাহাবায়ে কেরামের মর্যাদার সমান হবে? বলেন বলেন, হবে? একবারে যে নিম্ন শ্রেণীর সাহাবী তার সমান কোনদিন হবে? কেন হবে না?
তারা মান মর্যাদা আল্লাহ অনেক দূর রেখেছেন। শত ওলি, লক্ষ কোটি ওলি মিলে একজন সাহাবীর সমান হতে পারবে না। কি আব্দুল কাদের জিলানী কি আবু বকরের থেকে দামি নাকি? বলেন, আব্দুল কাদের জিলানী কি আবু বকরের থেকে দামি? ইমাম আহমদ ইবনে হাম্বল কি আবু বকরের থেকে দামি? অতএব কোন ওলি, যত ওলি মিলাও কোনদিন সাহাবায়ে কেরামের মতো দামি হবে না। আবার যদি সাহাবায়ে কেরামে যান, সমস্ত সাহাবায়ে কেরাম যদি গণনা করেন, আবু বকর থেকে শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম, যত সাহাবায়ে কেরাম আছে, সমস্ত সাহাবায়ে কেরামের সম্মান একজন নবীর সমান হবে? বলেন, একজন নবীর সমান হবে? ইব্রাহিম নবী সমান? ঈসা নবী সমান? মুসা নবী? কোন সাহাবায়ে কেরাম নবীর সমান হতে পারবে না। আবার সমস্ত নবীকে টানবেন, সমস্ত নবীর হিসাব যদি নিরা, তাহলে সমস্ত নবী আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যদি সেনসিটিভ মিলান, সিলসিলাটা দাঁড়াবে কথা আনেন, যত সম্মান মর্যাদা বাড়ান, সকলকে এক পাল্লায় রাখেন, মুহাম্মদকে এক পাল্লায় রাখলে হবে? সমস্ত পয়গম্বর থেকে দামি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে? বলেন, বলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন রাসূলের কাছে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে